ঘরে ঘরেই দেখতে পাওয়া যায় অনিদ্রা বা ঘুম না হওয়ার একটি সমস্যা। বহু ছেলে বা মেয়ে এটা কমপ্লেন করে যে দাদা আমার রাত্রিবেলা কিছুটা ঘুম আসতে যায় না। এবং এর পেছনে অনেকটা লাইফস্টাইলও ডিপেন্ডেড, কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা অনেক রাত্রির অবধি মোবাইল ঘাঁটে বা মোবাইলে বিভিন্ন কাজকর্ম করে। হয়তো তারা সারাদিনের কাজকর্মের মধ্যে ব্যস্ত রয়েছে, রাত্রিবেলা একটুখানি মোবাইল টোবাইল দেখলো বা কথাবার্তা বললো, বিভিন্ন কারণে কিন্তু তাদের রাত্রিবেলা শুতেও দেরি হয়ে যায় এবং শুলে পারে ঘুমটাও চট করে আসে না। তাদের ব্যক্তিগত জীবনে এতটাই টেনশন চিন্তার ব্যাপার রয়েছে যে তারা অনেক সময় চোখ বন্ধ করে ভালো করে একটু ঘুমাতেও পারে না। তো আপনার যদি এই সমস্যা হয় যে আপনিও দীর্ঘদিন ধরে শুচ্ছেন রাত্রিবেলায় কিন্তু ঘুম আসছে না, তো এর জন্য আমাদের আয়ুর্বেদিক বা ভেষজ গুণকে কেন্দ্র করে কিছু গাছগাছালি রয়েছে যার থেকে ভালো উপায় বার করে আনা যায়। তবে একটি লাল কিতাবের উপায় রয়েছে, এটিও কিন্তু খুব ভালো কাজ করে। যদি আপনি বিশ্বাস করে করতে পারেন খুব ডেফিনেটলি কাজ দিয়ে দেবে। আপনি অবশ্যই করে দেখুন, কারণ কাজটি খুব বড় কাজ নয়, হালকা রকমের একটি উপায় করতে হবে এবং এই উপায়টি কিন্তু করলে পারে আপনি অটোমেটিক্যালি রিকভারি হতে পারবেনই। তো এটা কী করতে হবে, এটা শনিবার দিনকে প্রয়োগ করতে হবে। বিশেষ করে শনিবার দিনকে যদি এটা করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, একটি শনিবার দিনকে তামার পাত্র নিতে হবে এবং সেই পাত্রের মধ্যে কিছুটা নুন দিতে হবে। নুন দিবেন কিছুটা এবং তারপরে একটা ছোট কর্পূর ওই নুনটার ওপরে দিয়ে কর্পূরটাকে জ্বালিয়ে দেবেন এবং কর্পূরটাকে জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটা অটোমেটিক কর্পূরটা জ্বলে যাবে, তাহলে নুনটাও একটু পুড়ে যাবে। এইবার ওই কর্পূরটা যতক্ষণ ধরে জ্বলছে ততক্ষণ ধরে জ্বালিয়ে রাখবেন, কিন্তু নেভাবেন না। তাহলে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে নুনটা যাতে পুড়ে যায়। এবার ওই নুনটা যে পুড়ে গেল, ওই নুনটাকে নিয়ে আপনি শনিবার দিনকেই কাউকে না দেখিয়ে, কাউকে কিছু না বলে, যাতে কেউ আপনাকে বুঝতে না পারে কি করছেন, ক্রিয়াটি এটি যেন না দেখতে পারে, এরকমভাবে কিন্তু আপনাকে কোনো নদীতে যেতে হবে, যেই নদীতে টান আছে, ঠিক আছে? তো নদীর মধ্যে যেখানে জোয়ার ভাটা খেলে আর কি, সেরকম জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে নদীতে, প্রবাহমান নদীতে কিন্তু ভাসিয়ে দিতে হবে নুনটাকে। এবং নুনটাকে যখন ভাসাবেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি বলবেন যে আমাকে ভাসাতে ভাসাতে যে হে ঠাকুর, আজকে থেকে যেন আমার ঘুমের সমস্যা কেটে যায়, রাত্রিবেলা শুলেই যেন আমার ঘুম আসে। এরকম 3টে বার করতে হবে 3 সপ্তাহে। অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। আমি বহু লোককে দিয়েছি এটা এবং তারা স্যাটিসফাই এবং খুব ভালো রেজাল্ট দেয়। কিছু গাছগাছালার কথাও বলবো পরবর্তী সময়। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, খুব ইন্টারেস্টিং চ্যানেল হতে চলেছে, কারণ এর মধ্যে আমি অনেক টোটকা উপায়, বিভিন্ন গাছগাছালির গুণ এবং আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটা ঘরোয়াভাবে কী করে রিকভার করতে পারবেন সব বিষয় নিয়ে আমি কিন্তু কথা বলবো। এর সঙ্গে সাধনা, ক্রিয়া, তন্ত্রের বিভিন্ন গুপ্ত কিছু উপায়, সব বিষয় নিয়ে কথা বলবো। তো এই ক্রিয়াটি আপনি করতে পারেন যে একটি তামার পাত্রের মধ্যে নুনটাকে পুড়িয়ে নেবেন এবং তারপরে তামার পাত্রের সঙ্গেই নিয়ে গিয়ে নুনটাকে ঢেলে দেবেন, ঠিক আছে? নুনটা আলাদা কোনো জায়গায় নেবেন না, ওই তামার পাত্রটায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে গঙ্গায় বা কোনো প্রবাহমান নদীতে আপনি তামার পাত্রটাকে ভাসাবেন না, তামার পাত্রটাকে নুনটাকে ঢেলে দেবেন আস্তে আস্তে করে। তো এই কাজটি আপনি করুন, দেখুন আপনার রাত্রিবেলা ঘুমের যদি কোনো সমস্যা থাকে অটোমেটিক্যালি এটা কিন্তু রিকভার হয়ে যাবে এবং দেখবেন আস্তে 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 করে আপনার গাঢ় ঘুম আসবেই আসবে। একদম পরীক্ষিত টোটকা, আপনি করে দেখুন একবার খালি, অবশ্যই খুব লাভ পাবেন।